আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেই ছোট্ট বিষয়টা হচ্ছে একটা ছোট্ট ঘটনা। আমি যখন ছোটবেলায় ওই যে মাজারগুলো আছে, মাজারগুলোতে দেখবেন যে প্রতি বছর জলসা হয়ে থাকে, ইসালে সওয়াব হয়ে থাকে। তো আমি সেই সময় গিয়েছিলাম, সেই সময় খুব ছোট, সেই সময় ওই মাজারগুলোতে আমি গিয়েছিলাম। তো মাজারের সামনে দেখবেন দান বাক্স আছে, দান বাক্স আছে। এবার কিন্তু সবাই ওইখানে কি করছে, ওইখানে টাকা পয়সা দান করতেছে সেই বড় বাক্সের মধ্যে। এবার আমি কিন্তু ছোট মানুষ। এবার আমরা যখন ওই দুই তিনটা ছেলে পিলে মিলে আমরা ওইখানে যাই, যাওয়ার পরে আমাদের পকেটে কিন্তু সেরকম পয়সা টয়সা থাকতো না। আমাদের তখন তো ইনকাম ছিল না, বাবা মা যেটা দিছে সেটাই নিয়ে চলে যাই। এবার ওই টাকার থেকে আমরা কি করি, আমরা ওইখানে গিয়ে আমাদের একটা ধারণা হয়ে যায়, কি যে সবাই এখানে টাকা দিচ্ছে, আমরা যদি না দিই, কোনো কিছু যদি হয়ে যায়। তখন কিন্তু আমাদের এটা একটা ধারণা ছিল, কারণ আমরা তখন সেটার ব্যাপারে কিছু জানিয়ে না। তার জন্য আমরা কি করতাম, ওই যতটুকু পয়সা নিয়ে যেতাম তার থেকে আবার ওইখানে পয়সা দিয়ে দিতাম। তারপরে আস্তে 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 যখন বড় হয়ে গেলাম, বড় হয়ে যাওয়ার পরে আমরা কিছু না কিছু কোরআন হাদিসের বাণী আমরা জানতে পারলাম। তারপরে জেনে শুনে এখন দেখা যাচ্ছে যে মুসলমান কোন জায়গায় থাকার কথা আর কোন জায়গায় এসে পড়েছে। একটা মৃত মানুষকে টাকা দিচ্ছে, আর একটা জীবিত মানুষ টাকার জন্য সে কত কষ্ট করে 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 সে মারা যাচ্ছে। এটা কিন্তু বিশাল একটা চিন্তার বিষয় যে মাজারগুলোতে যেগুলো মৃত মানুষ, সেই মৃত মানুষকে মৃত মানুষের নামে টাকা দান করতেছে। ওইখানে টাকা দান করছে, কেউ ছাগল মুরগা, মানে যে যতটুক মানে পারে সেখানে গিয়ে সেখানে দান করতেছে। সেই মৃত মানুষটা তো খাচ্ছে না, খাচ্ছে তো সেখানকার মানে আরো বাকি মানুষগুলো যা আছে তারা খাচ্ছে। মৃত মানুষটাকে খাচ্ছে, মৃত মানুষ। তাহলে চিন্তার বিষয় দেখো যে এখনো মানুষ কোন কোন মানে পর্যায়ে পড়ে আছে, যে একটা মৃত মানুষকে সবাই জানে যে টাকার দরকার হয় না, অথচ মানুষ ওখানে লাখ লাখ টাকা দিচ্ছে। কিন্তু একটা জীবিত মানুষ সারা দিন কষ্ট করে সে রুজি রোজগার করতেছে, তার দিকে কোনো আমাদের লক্ষ্য নেই। তাহলে এই জাতি কি করে উন্নতি করবে? আমাদের খাজিলটা এরকম হয়ে গেছে। মানুষ যখন মৃত্যুর মানে একটা রোগে সে তার ধন সম্পদ সব শেষ করে দিচ্ছে, তাকে 10 টাকা দেওয়ার মতো কারো ক্ষমতা নেই। আর যখন সে মারা যাচ্ছে, তার অনুষ্ঠান তার যে মানে একটা কি আর বলবো, তার একটা অনুষ্ঠান যে হবে, খাওয়া দাওয়ার ব্যাপারে অনুষ্ঠানটা হবে, তখন সে চাল দিচ্ছে, কেউ ডাল দিচ্ছে, কেউ টাকা দিচ্ছে, কেউ মানে এটা দিচ্ছে ওটা দিচ্ছে, এরকম করে তার অনুষ্ঠানটা পালন করা হচ্ছে। আর সে যখন জীবিত আছে, তাকে 10 টাকা দেওয়ার মতো কারো ক্ষমতা হয়। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। মাজারে আপনি কিসের জন্য দান করবেন? সেই টাকাটা আপনি কোনো গরিব অসহায় মানুষকে সেই টাকাটা দান করেন। মাদ্রাসায় বাচ্চাদের দিন, তারা শিক্ষায় শিক্ষিত হোক। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুন।